এই যে বলছে সংস্কার সংস্কার বলছে না, সংস্কার কি? আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে নিয়োগ দেওয়া, পুনরায় নিয়োগ দেওয়া সংস্কার কি? এই সরকার মানে কি কাজে যে ব্যস্ত আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। জি। এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, উনি তো পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির দায়িত্বশীল ছিল, তাই না? তাহলে দেখেন, উনি এখন চাচ্ছে না ওনার তদন্তের উপর দিয়ে তদন্ত হোক। হুম। দেখেন, এবং ওনার বিরুদ্ধে অভিযোগ আছে যে উনি নাকি আলামত নষ্ট করেছিলেন। হুম। ঠিক আছে, তো এখন সেই হিসেবে তো আল্লাহ আল্লাহ আল্লাহ, ওনার যে কি শাস্তি হওয়া উচিত। উনি এখন আসতে হলো স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি এটা বলার আগে আমার আরেকটু কথা আছে। আমি আসলে মেজর আপনার জেনারেল ফজলুর রহমান স্যারকে অনেক ভালোবাসি, তার দেশপ্রেমের জন্য ভালোবাসি, কিন্তু তাবলিগ বন্ধ করে দেওয়া এই বিষয়টি মানতে পারছি না। ঠিক আছে, তারেক সাহেব, আমি আমি সরি ফর ইন্টারাপশন, আমি বন্ধ করে দিতে বলিনি। আমি বলেছি আমি যেখানে আমি ছয়জন মানুষ, মনে করি কন্ডিশনাল আপনি একটা বলুন। শোনেন, অনেক শোনেন, মানুষ শোনেন, কষ্ট পাচ্ছে আপনি আপনার এই প্লিজ কথায়। প্লিজ আমার কথা শোনেন। আমি বলেছি যখন এখানে 4 জন লোক মারা গেছে, এবার হবে না, আগেরবার হবে, যখন উভয় স্যার, দল এসে বলবে যে আমরা আপোষ করেছি। আমি বন্ধ করতে বলিনি, আমি বলেছি এবার বন্ধ হবে, এবার বন্ধ থাকবে। তারপরে উভয় দল এসে আচ্ছা যখন আচ্ছা, বলবে যে আমরা আমি আপোষ একটু করেছি, বলি স্যার, তখন আমার হবে। একটু সুযোগ দেন। আপনার হলো দেখেন, বিএনপি করতে গিয়ে কত মানুষ মারা গেছে, আওয়ামী লীগ করতে গিয়ে কত মানুষ মারা গেছে, আওয়ামী লীগ নিজে কত মানুষ মানে মারছে। হ্যাঁ, তারপরে আরো অনেক রাজনৈতিক প্রক্রিয়া, অনেক সংগঠন করতে কত মানুষ মারা গেছে। এই মারা গেলে একটা প্রক্রিয়া বন্ধ হওয়া কতটা যৌক্তিক, আরে ভাই, তাই না? রাজনৈতিক দল আর ধর্মীয় তবলিগ হ্যাঁ, জামাত দুটো কি না না আপনি স্যার, করতে চান? ধর্মীয় স্যার বিষয়গুলি আসলে রাজনৈতিক, রাজনীতির সাথে ওরকম রাজনীতির সঙ্গে আপনি তুলনামূলক আপনি নয়। তবলিগ জামাতকে মিলাচ্ছেন? না না স্যার, তাহলে এটা তাবলিগ একটা মানুষকে ভালো করার একটা দাওয়াত। দেখেন, আপনার হলো যারা কিন্তু বলা আপনার নেই একদম বন্ধ করে এই দিতে হবে। দাওয়াতকে এবার উনি পছন্দ বলেছেন, করে না। হ্যাঁ, হ্যাঁ, ওই আমি বলি, কন্ডিশনে আমরা এটাকে যারা যারা এটাকে তাবলিগের দাওয়াতকে পছন্দ করে না, বা হ্যাঁ। আপনার হলো এটার আকীদা পছন্দ করে না, বা এই ধারাটা পছন্দ করে না, তারা এটা বন্ধ চাবে। আরেকটা অংশ আছে আলেমদের মধ্যে, যারা আপনার হলো তাবলিগের বন্ধ চায়, তারা মূলত বিনিময় গ্রহণমূলক দিনের প্রচারে অভ্যস্ত। বিভিন্ন জায়গায় আপনার হলো দিনের প্রচার কইরা আপনার কন্টাক্ট কন্টাক্ট প্রোগ্রাম করে, যেটাকে এই কন্টাক্ট প্রোগ্রাম, তাবলিগ তো বিনা পয়সার একটা, বা তাবলিগ তো বিনিময় ছাড়া দাওয়াতের একটা প্রক্রিয়া। সেই জায়গা থেকে যারা যারা আলেমদের মধ্যে যারা তাবলিগ বন্ধ চাবে, কিন্তু তারা এখন হলো এখন তারেক ওই রহমান এখন জায়গাতে। এমন একটা মুখোমুখি অবস্থায় ঠিক আছে, এসেছে। আপনার কথাও ডেফিনেটলি, হ্যাঁ, আপনার আপনার মতামত, আপনার পক্ষেও ডেফিনেটলি কোটি কোটি মানুষ আপনার পক্ষে অবস্থান নেবে আপনার এই যুক্তির প্রশ্নে। কিন্তু এখন যে সময়টা এসছে বর্তমানে একটা মুখোমুখি অবস্থানে, গত বহু বছর ধরে এটা ঠিক হয়ে যাবে, এটা কিন্তু ঠিক আমি হয়ে বলি যাবে। আপনাকে, আমি বলি আমরা সবাই দোয়া মনে করি করেন ঠিক এটাকে হয়ে যাবে। মুখোমুখি অবস্থানে তাবলিগ থেকে রাজনৈতিক প্রভাবগুলো সরাই এই ফেলেন, ঠিক দুই হয়ে যাবে। পক্ষকে তাবলিগ করতে দেওয়ার কোন ধরনের যৌক্তিক আহ অবশ্যই দুই পক্ষকেই সম্মান করতে হবে, এবং এক পক্ষ আরেক পক্ষকে গালিগালাজ বন্ধ করতে হবে। দুই না, সে পক্ষই দায়িত্ব কে নিবে? কল্যাণের সে জন্য দায়িত্ব চেষ্টা কে নিবে? করছে। আপনি জানেন যে দুই পক্ষকে নিয়ে বসছিল, দুই পক্ষকেই, গত পরশুদিন দুই বসছিল, তারা বসে দুই কথা বলেছে পক্ষই যে ঠিক চেষ্টা আছে, আমরা করছে, আমরা গিয়ে ইসলামের জন্য আমরা চেষ্টা গিয়ে করছে, আপনার দুই কথা পক্ষই। শুনবো। হাসনাত আর সার্জিস গিয়েছিল, ওই দিক দিয়ে কথা বলে এসছে, এদিক দিয়ে পিছনে খুনোখুনি হয়ে গেছে, না, চারজনের জীবন গেল। আপনার হলো এটাকে, এটা হাসনাত সার্জিস এগুলো এগুলো আপনার হলো কেন যাবে ওরা? তাবলিগকে তাবলিগের মতো চলতে দেন। তাবলিগ করে না এরকম লোককে এই সমাধানের দায়িত্ব দিয়েন না। এই সমাধানের দায়িত্ব, তারা তাবলিগের মাহাত্ম বুঝবে না, তারা সমাধান করতে যায় না বলবে না, ঠিক আছে তাবলিগ বন্ধ করতে করে দেওয়া না দাও, দেওয়া ওটা না তো, আপনার বারবার বন্ধ খালি করে দাও, তাবলিগ তারা নিয়ে বলবে প্রশ্ন বন্ধ করার, করে দাও। এই বন্ধ তাবলিগ করলে অনেকের তাবলিগ লাভ। নিয়ে প্রশ্ন অনেকের করেনি কেউ। আপনার হলো তাবলিগ বন্ধ হলে, তাবলিগ বন্ধ হলে রিলিজিয়াস ক্রাইম বেড়ে যাবে। ঠিক আছে, রিলিজিয়াস ক্রাইম বেড়ে যাবে তাবলিগ বন্ধ হলে। আমি শুধু এটুকু বলছি, রিলিজিয়াস ক্রাইম আচ্ছা, মানে ঠিক কত আছে, ধরনের ক্রাইম হতে পারে ডেফিনেটলি আপনারা আপনার ধরে নেন। প্রিয় দর্শক, আপনারা কি তারেক রহমানের সাথে একমত কিনা আমরা, ঠিক জি আছে, অন্য কথা। অনেক অনেক তাবলিগ বন্ধ হলে অনেক যুবক বেপথে যাবে। এলাকায় এলাকায় তাবলিগের লোকেরা আপনার হলো পাহারা দিয়ে রাখে, মানুষকে নামাজের দিকে ডাকে। মানুষ নামাজ পড়লে মানুষের মন ফ্রেশ হয়ে যায়, অজু করলে মানুষের মন ফ্রেশ হয়ে যায়। তাবলিগের লোকেরা এই ছাড়া আর কোনো রাজনৈতিক এজেন্ডা ওদের নাই, কোনো পক্ষেরই নাই, সাত পক্ষেরও নাই, জুবাইয়ের পক্ষেরও নাই। জোর করে কাউকে ভারতের দালাল বানানোর সুযোগ নাই, জোর করে আওয়ামী লীগের দালাল বানানোর সুযোগ নাই। আওয়ামী লীগের একজন এসে কোনো এটাকে অপব্যবহার করার চেষ্টা করলে ওই পুরা টিম আওয়ামী লীগের হয়ে যায় না। হেফাজতের একজন এটাতে এসে হস্তক্ষেপ করলেই পুরা টিম হেফাজতের হয়ে যায় না। তাবলিগের দুই পক্ষর আলাদা আলাদা পরিচয় আছে, তারা তাবলিগ করে। এইখান থেকে রাজনৈতিক হস্তক্ষেপ সরান, তাহলেই সব ঠিক হয়ে যাবে।
আর আপনার হলো, আমি আরেকটু সুযোগ নিয়ে আমি বলি আওয়ামী লীগ বিষয়ে বলি। দেখেন, আওয়ামী লীগের নিষিদ্ধ আমরা সবাই যাচ্ছি। আওয়ামী লীগ হলো হারাম, আওয়ামী লীগ হারাম, কিন্তু আওয়ামী লীগের টাকা হলো আরাম। ঠিক আছে, আওয়ামী লীগ হারাম কিন্তু আওয়ামী লীগের টাকা আরাম। শুধু তাই না, আওয়ামী লীগের লোকদেরকে নিজের দলে নেওয়া, নিয়ে দল ভারী করা, ওইটা আরো আরাম। ঠিক আছে, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য অনেক উৎপাত করছে, তাদের একটা এজেন্ডা আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তাদের রাজনৈতিক দল দাঁড়াবে না। হ্যাঁ, তাদের রাজনৈতিক দলের লোক পাবে না। এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ওই লোকগুলোকে নিয়ে তারা দল ভারী করতে পারবে, দল বড় করতে পারবে, দল বিকশিত করতে পারবে। এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ প্রয়োজন। আওয়ামী লীগ, এখন আমার বিষয় হলো, ক্রাইমটা করছিল কারা? ক্রাইম করছে হাসিনা, ক্রাইম করছে মানে হলো জাহাঙ্গীর কবির নানক, ক্রাইম করছে তাপস, ক্রাইম করছে হলো ওই যে ইয়ের জন্য আছে না একটা আরাফাত, এরা হলো ক্রাইম করছে। এদেরকে ধরলেন না, এদেরকে পার করায় দিলেন, এদেরকে পার করায় দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ 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 বলতেছে, শুনতে খুব ভাল লাগছে। কিন্তু আওয়ামী লীগের টাকা নেওয়া তো কেউ বন্ধ করতেছে না, তাই না? এও নিচ্ছে, ও নিচ্ছে, ও নিচ্ছে, সবাই নিচ্ছে। শেখ হাসিনা যে দুর্নীতিটা করেছে, এই দুর্নীতি বাংলাদেশের আমাদের চিন্তা ও গবেষণার বাহিরে। এটা কত বড় দুর্নীতি, কত বড়! এগুলো আমরা কেউ ক্যালকুলেটর বাস্ট হয়ে যাবে শেখ হাসিনার দুর্নীতি যদি কেউ হিসাব করতে চায়। ডিজিট ধরবে না, ডিজিট ধরবে না, কেউ পারবে না। কারো বাপের ক্ষমতা নাই ক্যালকুলেটরে অতগুলো ডিজিট লিখতে পারবে। ক্যালকুলেটরে লাস্টে যাই লিখবে, লেখা উঠবে ই। ই মানে আনইন্ডিং, মানে এটা মানে এটার কোনো এক্সপ্লেনেশন নাই। এটা কেউ পারবে না, কারণ আপনার হলো একটা মানে রূপপুর পারমাণবিক প্রকল্প ধরেন $10 বিলিয়ন, ওর নিচে $5 বিলিয়ন, অর্ধেক অর্ধেক। মানে আপনি চিন্তা করতে পারবেন না, আমি সংখ্যাগুলো মিলবেন না, কিন্তু আমি রেশিও গুলো বলতেছি। আপনার যে পদ্মা সেতু দুই পাশে শেখ মুজিবের মুরাল বানাইছে, এই মুরালে ওই শিল্পীদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদেরকে কত টাকা দিছে। তো তো ওরা বলতেছে যে ওদের হলো উম আহ আহ 18 কোটি টাকা দিছে, 18 কোটি টাকা দিছে ওই ওই মুরালটা দাঁড় করানোর জন্য। বললাম এটা বেসমেন্ট কত হতে পারে, ধরেন বেসমেন্টে ধরেন 10 কোটি টাকা, তাহলে কত হলো? 28 কোটি টাকা। এই মুরালটা নিচে 117 কোটি টাকা এই মুরালের জন্য ব্যয় দেখাইছে। একটা মুরাল, সেই মুরালে 28 কোটি টাকা ব্যয়, দেখালো 17 কোটি টাকা। শেখ হাসিনার দুর্নীতিটা যে কত বিস্তর, মানে বাংলাদেশ ব্যাংক মানে পর্যবেক্ষণ করলো পদ্মা সেতু করতে 8 থেকে 10 হাজার কোটি টাকা লাগবে, তাই না? এটা অবজারভেশন করছে বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন। সেখান থেকে 15 হাজার কোটি টাকা লাগতে পারে, সেটা 37-38 এই পর্যন্ত গিয়ে ঠেকাইলো। মানে এটা যে কত বিশাল! এখন আমরা তো ওই মানে 1,000 কোটি টাকা কত হয় জানেন? 1,000 কোটি টাকা 10 জন মানুষের উপর উপর থেকে ফেললে সে মানুষ চাপা পড়ে মারা যাবে। 10 জন মানুষের উপর যদি 1,000 কোটি টাকার অ্যামাউন্ট একটা ফালা হয় উপর থেকে, সে জায়গায় মরে যাবে। তো আসলে কত টাকা মানে চুরি করছে শেখ হাসিনার, এগুলো হিসাব নাই বাংলাদেশে। 1,000 কোটি টাকা আমার আপনারে দুজনকে যদি এমনিতে হাতে হাতে দেয়, আনন্দে মরে যাবে, সব ধরনের আনন্দে মরে যাবে। যাই হোক, মানে আমি এগুলো হিসাব, মানুষ তো আমাদের মানুষের, দেখেন আমি আজকে শেষ বলতেছি যে উন্নয়নের উন্নয়নের বিনিময় গণতন্ত্র হতে পারে না, সংস্কারের বিনিময়েও গণতন্ত্র হতে পারে না। ঠিক আছে, এই যে বলছে সংস্কার সংস্কার বলছে না, সংস্কার কি? আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে নিয়োগ দেওয়া, পুনরায় নিয়োগ দেওয়া সংস্কার কি? এই সরকার মানে কি কাজে যে ব্যস্ত আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। পলিথিন নিয়ে 2 দিন পর পর বক্তব্য দেয়। কাউরে পাওয়া আমি যায়, ওই কলিমুল্লাহ স্যারকে বলছিলাম, আজকে যখন জি, আমি শেষ করতে স্যারকে শেষ করতে বলতেছিলাম যে কথা হচ্ছে, আরো কথা যখন বলতে বলতে বারবার, একদম লম্বা আমি হয়ে একটু গেছে, বলি, তারেক রহমান শেষ করতে যখন বারবার পলিথিন নিয়ে বক্তব্য দিচ্ছে, তখন বুঝতে পারছি যে এই সুন্দরী উপদেষ্টার আর কোনো কাজ নাই হাতে, এই জন্য বারবার পলিথিন নিয়ে বক্তব্য দিচ্ছে। যখন বারবার সেন্ট মার্টিন নিয়ে বক্তব্য দিচ্ছে, তখন বুঝতে পারছি যে কি সংস্কার করবে, এদের হাতে তো কোনো কাজ নাই। সেন্ট মার্টিনে ভিজিটর দেওয়া বন্ধ করে দিয়ে এখন কুকুরকে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে। হ্যাঁ, গতকালও বললাম এবং কুকুরকে এটার বিরিয়ানি পেছনে রান্না করে কারণ আছে, এই নিয়েও খাওয়াতে আমরা হচ্ছে। এই সেন্ট মার্টিনের মানে পেছনে যে দেখেন, কারণটা বের করতেছি, আমরা বের করতেছি খুব এগুলো শীঘ্রই। আপনার হলো, তারেক এগুলো রহমান, একটা বিচক্ষণতার বিষয়, এগুলো ধন্যবাদ। বিচক্ষণতার বিষয়। এগুলো আপনার হলো, জি, এগুলো কিছু ক্লাবমেট রাষ্ট্র গঠন করছে, ক্লাব
একটা ক্লাবে আড্ডা দিত, চা খাইতো, কফি খাইতো, দুষ্টামি করতো, পিঠে চাপড় দিয়ে বলতো আরে কি অবস্থা, কেমন আছো, এই ধরনের ক্লাবের মেম্বার একসাথে হয়ে একটা সরকার গঠন করছে, যারা জনগণ বলে নাই, আমরা বিপ্লবীরা বলি নাই, এইভাবে হয়ে যার ফলে দেখেন এই যে কিন্তু যেই কিন্তু কিন্তু আমি এটাও কি 10 সেকেন্ডে শেষ করে দেব, তারা যদি এভাবে না 10 করতো তাহলে সেকেন্ডে আরো শেষ করে অনেক দেব কিছু আমি। হতে পারতো হয়তো। আমি এই একটু বলি, ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি, কারণ ডক্টর আমরা ইউনূস যেভাবে করছে। একটু বলি স্যার, মেজর জেনারেল আলম ফজলুর রহমান স্যার, এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, উনি তো পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির দায়িত্বশীল ছিল, তাই না? তাই না? হুম। দায়িত্বশীল ছিল। তাহলে দেখেন, উনি এখন চাচ্ছে না ওনার তদন্তের উপর দিয়ে তদন্ত হোক। হুম। দেখেন, এবং ওনার বিরুদ্ধে অভিযোগ আছে যে উনি নাকি আলামত নষ্ট করেছিলেন। হুম। ঠিক আছে, তা এখন সেই হিসেবে তো আল্লাহ আল্লাহ আল্লাহ, ওনার যে কি শাস্তি হওয়া উচিত, উনি এখন আসতে হলো স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে, আমি তো ভাবতেই পারতেছি না। ঠিক আছে, মানে এগুলো অনেক অনেক কথা, অনেক কথা আমরা জি, অনেক ভাবতে কথা পারি না, আমরা বলবো, ভাবতে গেলে তারেক রহমান, মাথা আমরা হ্যাং বলবো, হয়ে আরো যায়। আরো কথা বলবো ডেফিনেটলি। ধন্যবাদ আপনাকে।